তিলজলে বেআইনি নির্মাণে বুলডোজার সেই ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। আইন মেনে সব পদক্ষেপ করতে পারবে পুরসভা। বেআইনি নির্মাণে বুলডোজার মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। আদালতে কি অবজারভেশন, কি বলছেন? দেখো, বেআইনি নির্মাণ শহর জুড়ে যে উঠে চলেছে সেটা নিয়ে বিচারপতি নিজেই কনসার্ন ছিলেন। তার বক্তব্য, মাশরুমের মতো ব্যাঙের ছাতার মতো গুটিয়ে ওঠা বেআইনি নির্মাণ কোথাও গিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ফলে এই মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হবে। যেভাবে দুজনের মৃত্যু হয়েছে সেই ঘটনা অত্যন্ত বিপজ্জনক। ফলে আপাতত যদি সেখানে যেহেতু বাড়ির মালিক এদিনকে নির্মাণের যে ধরনের কাগজপত্র, আইনি কাগজপত্র হয় সেগুলি কোনোটাই দেখাতে পারেননি, ফলে সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। আপাতত যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল গোটা বাড়ির কাজ, সেটা উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বিপজ্জনক অংশ যদি কোথাও থেকে থাকে তাহলে সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শর্মিষ্ঠা, এটা অভিযোগ উঠে এসেছিল যে এই বাড়ির তলায় ব্যবসা চালানো হচ্ছিল, ট্যানারি ছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিকরা। সেক্ষেত্রে এই কোনো ধরনের ব্যবসায়িক কাজ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিনকে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের অবৈধ যে নির্মাণগুলি হয় সেখানে যদি কেউ থাকে সেটা তার রিস্কে থাকবেন। আবার কেউ যদি মারা যান তাহলে সরাসরি রাজ্য পুলিশ প্রশাসনকেও দায়ী করা হবে। ফলে আপাতত কেউ ওখানে যাতে না থাকেন তার আর্জি জানানো হয়েছে। বাদবাকি ক্ষেত্রটি আইন মেনেই করা হবে। একদম বেআইনি নির্মাণে থাকাও যাবে না এবং কোনো রকম ব্যবসাও করা যাবে না। আইনজীবী কি বলছেন শুনুন। যদি কোথাও আনপ্ল্যান ডেভেলপমেন্ট হয়ে থাকে, আইনে তার প্রসিডিওর বলা আছে, সেই পদ্ধতি মেনে কাজ করতে হবে।